আমাদের এই বিশ্বাস করুন, হিন্দু আর মুসলিম এটাকে ভাগ করার একটাই ষড়যন্ত্র, এই চেয়ারে যাতে অনেক দিন বসা যায়, অন্য কোনো দিক না। তাই যদি হতো, যখন বাংলাদেশ আর পাকিস্তান আপনার আমাদের হিন্দুস্তান যখন ভাগ হয়ে গেল, বাংলাদেশের মানুষ হিন্দুস্তানে এসেছেন, হিন্দুস্তানের মুসলিম বাংলাদেশে গেছেন, বিনিময় করে চলে গেছেন। বারাসাতে আজও পর্যন্ত সেই মসজিদটা আছে। বারাসাতে কি না, যখন বিনিময় হয়ে গেল, বাংলাদেশের ওই হিন্দু ভাই এসেছেন হিন্দুস্তানে, আর হিন্দুস্তানের মুসলিম চলে গেছেন বাংলাদেশে। কিন্তু যখন বিনিময় হলো, দেখছেন যে মুসলিমদের একটা উপাসনালয় অর্থাৎ একটা মসজিদের মতো মেম্বার করা, সামনেটা একটা নামাজ পড়ানোর মতো একটা বোঝা যাচ্ছে, এটা মনে হয় মসজিদ হবে। তিনি যেভাবেই হোক ওই বাংলাদেশে খবর পাঠালেন, ভাই আপনাদের দেওয়া সম্পদ যে বিনিময় করেছিলাম, আপনাদের জমিনে তো মসজিদ রয়েছে, আপনি আমার সঙ্গে বিনিময় করেছেন, কিন্তু আমি তো এসে দেখছি আপনাদের এখানে মসজিদ। তখন মুসলিম উত্তর দিচ্ছেন, ওটা তোমাদের ব্যাপার, বিনিময় করে চলে এসেছি, এখন ভাঙবে কি রাখবে সেটা তোমাদের ব্যাপার। হিন্দু ভাইটা কি করলেন? হিন্দু ভাইটা কি করলেন? সেই মসজিদটা রক্ষণাবেক্ষণ করলেন, সুন্দর করে নির্মাণ করলেন। কিন্তু গ্রামে পাড়ায় যারা রয়েছেন সব তো হিন্দু ভাই, মসজিদটাকে তো বাঁচাতে হবে, তাই দূরের মানুষদেরকে খবর দিলেন, আমার ঘরের পাশেই যে জমিনটা রয়েছে তাতে একটা মসজিদ আছে, ও জায়গাটা আমার নয়, বরং তানারা দান করে দিয়েছিলেন, যদিও বিনিময় হয়েছে তাই মসজিদ হয়েছে, দায়িত্বটা আমার। তাই আমি হিন্দু হয়ে বলছি, ওই মসজিদটার দায়িত্ব আমি নিলাম, আর আপনার আজান দেন, আপনার এসে নামাজ পড়ান। যখন সাংবাদিকদের সামনে এসেছেন, তিনি বলছেন, আমার দাদু এই মসজিদের দায়িত্ব নিয়ে পালন করে গেছেন। রমজান মাসে তিনি রোজায় থাকতেন, ইফতার করতেন, আর কি করতেন, যে আমার আব্বাও এরকম ভাবে এই মসজিদের দেখভাল করে গেছেন। তিনি আমার বাবাও রোজায় থাকতেন, রোজাদারদের সঙ্গে ইফতার করতেন, যদিও আমি হিন্দু, আর আমার দায়িত্ব এখন এবার এসেছে, এই মসজিদের সমস্ত দায়িত্ব আমার। তবে যদিও আমি হিন্দু, আপনারা এসে নামাজ কালাম পড়বেন, এদের সঙ্গে আর আমাদের কোনো সমস্যা নেই। আমরা হিন্দু মুসলিম একই সঙ্গে বসবাস করি, একই সঙ্গে থাকি। এটা রাজনৈতিক দল তারা সহ্য করতে পারেনি। তারা দেখছে মুসলিম আর হিন্দুদের ভিতরে যদি বিভেদ বাঁধানো যায়, ফায়দাটা সুন্দরভাবে আমরা লুটতে পারবো। কেন? মুসলমানের ভিতরে তো অনেক দল, কি ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ভিতরে অনেক দল, কেউ আছে তবলিগ, কেউ আছে ফুরফুরা, কেউ আছে আজানগাছি, কেউ আছে আহলে হাদিস, কেউ আছে বেরেলি, কেউ আছে কাদিয়ানি, কেউ আছে শিয়া। এই বিভিন্ন রকম ভাবে তারা চিন্তা করতে পারেন। এই পর্যন্ত কোন সাংবাদিক সম্মেলন, কোন সাংবাদিক তিনি বলেননি মুসলমানদের ভিতরে কত ফেরকা আছে। একেবারে লিখে লিখে দেখাচ্ছেন, মুসলমান ত্রিভুজ দিয়ে দেখাচ্ছেন, এটা হচ্ছে দেওবন্দি, এটা হচ্ছে ফুরফুরা, এটা হচ্ছে বেরেলি, এটা হচ্ছে আজানগাছি, তারপরে নিচে দিচ্ছেন এটা শিয়া, ওটা লামজাবি। তার মানে ওরা বুঝে নিয়েছে মুসলমানদের ভিতরে অনেক ভাগ আছে, অনেক ফেরকা আছে, অতএব মারটা আমাদের জন্য সহজ হবে। বুঝতে পারেননি ভাই? আমাদেরকে মারাটা ওনাদের জন্য অনেক সহজ হবে। আমরা আর ঘুমিয়ে থাকলে হবে না, আর ঘুমালে হবে না। আমি তো দায়িত্বহীন ভাষায় যেখানেই যাই আলহামদুলিল্লাহ সেখানে বলে থাকি, মুসলমান হিসাবে নিজেকে গর্ব করেই বলতে হবে আমি একজন মুসলমান। এই পরিচয় মানুষের সামনে দিতে হবে, আমি একজন মুসলমান। বড় দুঃখের কথা বলি, আমাদের গ্রামে অনেক হিন্দু ভাইরা আছেন, ইদানিং আমাকে ডেকে বলছেন, দাদা, আমি বলছি বলো। বলছে আমার ইচ্ছা হয় বাংলাদেশকে কেন্দ্র করে পশ্চিম বাংলায় যে উত্তপ্ত রাজনীতি করার একটা বিরাট চক্রান্ত করছে, মুসলমান আর হিন্দুদের ভিতরে যে ভাগ তৈরি করার যে বিরাট প্ল্যান তৈরি করছে, চলুন না আমরা ভিডিও করে মানুষের কাছে এই বার্তা দিই, আমরা হিন্দু আর মুসলিম সমান। কবি নজরুলের সেই কবিতা আমাদের মনে রয়েছে, মোর এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজ বলুন, আমাদের ভিতরে যদি এই দ্বন্দ্ব থাকে, সুস্থভাবে মিলাদ বলেন, কোনো কিছু আমরা দিতে পারবো বলে মনে হয়? একটু জোরে বলেন না।
তাই আমি আপনাদের কাছে বলবো, এই পাড়ায় যত ভাইরা এসেছেন, বাইরে থেকে যত মানুষ আগমন করেছেন, সকলের কাছে শুধু বলতে চাই, ইসলাম ধর্মাবলম্বী আমি তখন হব যখন মসজিদের উপরে আঘাত আসবে আর আমি মোমেন চুপটি করে শুয়ে থাকবো। নিশ্চয়ই আমি মোমেনের খাতা আমার নামটা লেখাতে পারলাম না, আমি ওই সময় জেগে উঠবো। মসজিদের উপরে আঘাত আসলে আমি এগিয়ে যাব, মাদ্রাসার প্রতি আঘাত আসলে এগিয়ে যাব, কবরস্থানের প্রতি আঘাত আসলে এগিয়ে যাব। আমরা হিন্দুস্তান থেকে বাংলাদেশে কেন যাইনি? আমাদের পূর্বপুরুষরা কেন যাননি? এই কারণেই যাননি, যদি বাংলাদেশ চলে যাই এই মসজিদে আজান দেওয়া হবে না, ওই কবরস্থানে আমার বাপ আর মা শুয়ে রয়েছে, তাদের কবরের পাশে গিয়ে জিয়ারত করতে পারবো না। আমার ওই বাপ মার কবরটা ছেড়ে যদি চলে যাই, বাংলাদেশে গিয়ে হয়তো অনেক জমিন পাবো না। আমাদের পূর্বপুরুষ হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছেন, এই মাটিতে তারা শুয়েছেন, অতএব এই মাটি ছেড়ে আমরা যাব না। আমরা হিন্দুস্তানকে আমরা ভালোবেসেছি না বাসিনি ভাই? একটু জোরে বলে। হিন্দুস্তানকে আমরা ভালোবাসি, আমরা প্যার করি, আমরা মোহাব্বত করি এই হিন্দুস্তানকে। হিন্দুস্তানের জন্য হাজার হাজার আলেম নিজের জীবনটা দিয়ে দিয়েছেন। ইতিহাসের পাতায় আমাদের পরবর্তী আমরা পর্যন্ত শুনে নেন, আজ আমাদের চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয় বলি, নিমিষি স্কুল বলি, যত স্কুল আছে হিন্দুস্তানে, সমস্ত স্কুলে যে ইতিহাস পড়ানো হয় সেই ইতিহাস থেকে মুসলমানের অবদানের চ্যাপ্টার মুছে দেওয়া হলো। কেন? যদি শুনে নেই, এই ছোট্ট ছোট্ট বাচ্চা যদি মুসলমানের অবদানের কথা শিখে নেয়, তাহলে তারা পরবর্তীতে বলবে হিন্দুস্তানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার মুসলমানের বিরাট অবদান রয়েছে। এই হিন্দুস্তানকে জয় করার লক্ষ্যে স্বাধীন করতে যে মুসলমানের অনেক রক্ত গেছে, এটা যদি একবার শিশুরা জেনে ফেলে, বড় হলে তারা প্রতিবাদ করবে। অতএব ইতিহাস থেকে নামগুলো মুছে ভালো। প্রত্যেকটা স্কুলে যে ইতিহাস পড়ানো হয় বিকৃত করা হয়েছে, মুসলমানের নামগুলো সেখান থেকে কেটে দেওয়া হলো, মুছে দেওয়া হলো। কেউ যেন না জানতে পারে হিন্দুস্তানে স্বাধীন করতে যে মুসলমানের অবদান, আলেমের অবদান, এই কথাটা যেন কেউ না জানতে পারে। কথা বুঝতে পারছেন ভাই? প্রথম ছুরি মারা হলো ওই জায়গায়, প্রথম সেখানে মারলো, কেউ যেন না জানতে পারে হিন্দুস্তানে আমাদের কোনো রক্ত নেই, আমাদের কোনো কিছু নেই। যেন আমরা ঘুষিঘাটার খালে, ঘুষিঘাটার নদীতে যেমন পানা ভেসে আসে, মুসলমান যেন তেমনি ভেসে এসেছে। আমরা কি ভেসে এসেছি বলে মনে হয়? একটু কথা বলেন। আমরা ভেসে আসেনি, আমাদের পূর্বপুরুষ হিন্দুস্তানকে জয়লাভ করেছেন, ইংরেজদের হাতে জীবন দিয়েছেন, ইংরেজের তলোয়ারে নিজের জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে উঠে নিজের জীবনটা, মৃত্যুটা বরণ করে নিয়েছেন, তবেই হিন্দুস্তান জয়লাভ করেছে। একটা আলেমের নাম বলি, সুদ দিচ্ছি না বলে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, মুর্শিদাবাদে একজন জলসায় গেছি, তো এরকম বক্তব্য রাখছি, তা সামনে থেকে একজন উঠে বলছে, তা হুজুর মিলাদ করবা কখন? 1 ঘন্টা তো হয়ে গেল। তার মানে ও মনে করতেছে মিলাদ হচ্ছে না, সুর না দিলি মিলাদ হয়ে যায়। তো এইরকম মানুষ মনে করে। আলহামদুলিল্লাহ, একবার সবাই তাকবীর দেন দেখি, নারে তাকবীর। বিশ্বাস করুন, আমি আপনারা আমাদের প্রাণপ্রিয় ভাই বলে আপনাদের কাছে সচেতন করছি। কি রাজনীতি আমরা করছি ভাই? দেখা গেল এই বসিরহাট ইলেকশনে 20টা বোল্ড আউট হলো, মানে 20 জন মারা গেছে। 20 জন মারা যাওয়ার ভিতরে দেখা যাচ্ছে 19 জন মুসলমান, 1 জন হিন্দু। রাজনীতি আমরা করছি না তানারা করছে? একটু কথা বলেন। হ্যাঁ, আমরা রাজনীতি করছি। নেতার দৌড় কত দূর? বেশি দিত না, কিছুই করতে পারবে না। ওই এখন অকাপ সম্পদ লুটবার যে চক্রান্ত চলছে, রাস্তার ময়দানে, রাস্তায় মিছিল করে কে বলেছেন মুসলমানের জন্য আওয়াজ তুলেছে কে? মসজিদের জন্য আওয়াজ তুলছে কে? মাদ্রাসার জন্য আওয়াজ তুলছে কে? কবরস্থানের জন্য আওয়াজ তুলবে কে? কই সে সমস্ত নেতা নেত্রী যারা জাতির জন্য, কওমের জন্য বিরাট চিৎকার দিতেন, তারা আজ কোথায়? আমার কথা বুঝতে পারছেন ভাই? তারা কোথায়? এই মুসলমানকে সংরক্ষণ দেবেন, এনআরসি থেকে, সিএ থেকে,
ভাই আমার মুসলমানকে নিধন করার যখন ষড়যন্ত্র চলছে, কই সে সমস্ত ব্যক্তি যারা মুসলমানের কথা ভাবেন, জাতির কথা ভাবেন, কওমের কথা ভাবেন বলে গলাবাজারি করেন জানারা, তানারা আজ কোথায়? মনে রাখবেন, মুসলমান একমাত্র মহান রবকেই ভয় করেন, আর দুনিয়ার কাউকে ভয় করে না। এজন্য আমি আপনাদের কাছে বলি, এই হিন্দুস্তানের জন্য রক্ত দিয়েছেন আলেম। একজন আলেমের নাম বলি, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল টুপি, তাই তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পায়নি। আলেম বলে ইতিহাসের পাতায় নাম দেয়নি, নামটা ছিল আশফাকুল্লাহ। ইংরেজরা ধরলো আশফাকুল্লাহকে, বলল আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব। ফাঁসি দেবেন? আমাকে একটু ওজন করুন। ওজন করে কি হবে? বলছে আমাকে এজন্য ওজন করুন, ফাঁসির ভয়েতে যদি ওজন কমে যায় ইতিহাসের পাতায় লিখবেন কাপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল যদি তাই থাকে ইতিহাসের পাতায় লিখবেন সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন যা ছিল তাছাড়া যদি বেড়ে যায় ইতিহাসের পাতায় লিখবেন বীর পুরুষ আশফাকুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে, আশফাকুল্লাহর ফাঁসির 15 দিন আগে ওজন হচ্ছে 100 কেজি। যেদিন ফাঁসি হবে আশফাকুল্লাহকে বলছে আশফাকুল্লাহ তোমাকে ফাঁসি দেব, মায়ের সঙ্গে দেখা করতে চাও? শুনে নেন ভাইরা, যারা নাম ইতিহাসের পাতায় দেওয়া হয়নি তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে মায়ের সঙ্গে দেখা করতে চাও? না, আমি মায়ের সঙ্গে দেখা করতে চাই না, আমাকে একটু ওজন করা হোক। ওজন করে কি হবে? বলছে সেদিন ওজন করলেন, আজ ফাঁসি দেবেন, আমাকে একটু ওজন করুন। ওজন করা হচ্ছে ফাঁসির 15 দিন আগে ওজন ছিল 100 কেজি। যেদিন ফাঁসি হবে এই হিন্দুস্তানকে জয়লাভ করার জন্য, ইংরেজের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের জীবনটা জাতির জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন। ওজন বেড়ে গেছে 100 থেকে 150 কেজি ওজন বেড়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর কথা শুনলে ওজন কমে না বাড়ে? তার নামটা ইতিহাসের পাতায় জায়গা পেল না। যদি ইতিহাসের পাতায় জায়গা পায়, রামশ্যাম যদু মধু সবাই শুনে নেবে, তারা জেনে নেবে, তারা স্কুলে গিয়ে পড়বে আশফাকুল্লাহর বিরাট অবদান ছিল। আশফাকুল্লাহর বিরাট অবদান ছিল, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর অবদান ছিল, হোসেন আহমদ মাদানির অবদান ছিল। বিরাট ওলামাদের যখন অবদান স্কুলের ইতিহাসে যখন থাকবে তাহলে সবাই জেনে নেবে। কাটো ইতিহাস থেকে নামগুলো কাটো, সব নাম ছেটে এমন কায়দাই করে দিল এখন স্বাধীনতা দিবসে 2-3 জনের ফটো, ঠিক বলছি না ভুল বলছি? 2-3 জনের ফটো দিয়ে স্বাধীন হচ্ছে ভারত। আমি জিজ্ঞেস করেছি এই কজন কি ভারত স্বাধীন করেছে? এই 2-3 জনের যে ফটো দিয়ে তোমরা ফুল দিয়ে সংবর্ধনা, মানে ফুল দিয়ে সম্মান জানালে এই 3 জন কি দেশ স্বাধীন করেছে? আজও দিল্লির গেটে আপনি গিয়ে দেখবেন, ইন্ডিয়া গেটে আজও পর্যন্ত যারা হিন্দুস্তানের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ইতিহাসের পাতায় মুছে থাকলেও ভাইরা আমার আজও পর্যন্ত সেই গেটে স্বর্ণাক্ষরে মুসলমানের নামগুলো সারিবদ্ধভাবে লেখা আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান জানেনি, দেখিনি, ভাবিনি। আমি আপনাদের কাছে বলি ভাই, তাই আজ আমাদের ভিতরে এমন একটি অশুভ শক্তি বিরাজ করছে, মুসলমান আর হিন্দুদের ভিতরে বিশাল ভাবে ফাটল ধরানোর চক্রান্ত করছে। আমরা যারা আছি যদি আমরা মোকাবেলা না করতে পারি, যদি আমাদের এই মহাব্বত যদি আমরা ছিন্ন করে ফেলি, মনে রাখবেন যদি সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে এই রাজনৈতিক দল, বিশেষ করে এমন একটি রাজনৈতিক দল আমাদের হিন্দুস্তানের ভিতরে পয়দা নিয়েছেন, সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে লিলিয়ে দিয়ে মুসলমানদেরকে যেমনি গুজরাটে নারীদেরকে ত্রিশূল দিয়ে নারীদের পেটে ফুটিয়ে দিয়ে আপনার শিশু বাচ্চাদেরকে, পেটের বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল, আর মুসলমানদেরকে দেখে দেখে কচু কাটা করে কচু বাগানে পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক ওই গুজরাটে যেমনি ভাবে করা হয়েছিল এই পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদেরকে সেদিন পেটাই করবে। সে তো নেই ভাইরা। তাই আমি আপনাদের কাছে বলবো, হিন্দু আর মুসলিমদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের গড়ে তুলতে হবে। আর এই ওয়াকফ সম্পদ আমাদেরকে, ভাইরা আমার, ওয়াকফ সম্পদ আমাদেরকে
বিশেষ করে আইন যাতে পাস না হয় তার জন্য আমাদের আগামী দিনে ময়দানে যেতে হবে। যদি আমরা না চাই তাহলে দেখা যাবে যদি এই আইন পাস হয়ে যায়, হিন্দুস্তানের মুসলমান আমরা এখানে যারা আছি, শুধু পশ্চিম বাংলায় আওয়াজ ওঠেনি, গোটা হিন্দুস্তান যে সমস্ত পীর সাহেব হুজুরগণ যারা মুরিদ করাতেন তানারা এসেছেন ময়দানে, যে সমস্ত আলেমরা বুখারী পড়াতেন তানারা চলে এসেছেন ময়দানে, যারা জিকির করাতেন তানারা এসেছেন ময়দানে। কেন? এখন আর জিকির করানোর সময় নেই, এখন আর ওই কিতাব পড়ানোর সময় নেই, এখন আর মুরিদ করানোর সময় নেই। কেন? মুসলমানের পায়ের তলার জমিন যদি চলে যায় তাহলে এগুলো সব বন্ধ হয়ে যাবে, তাই তো নাকি ভাই? তাই আমি আপনাদের কাছে আলোচনা এতক্ষণ রাখিনি, শুধুমাত্র আপনাদের সন্তান হিসেবে এটা সচেতন করলাম। এবার কোরআন ও হাদিসের আলোকে আমি কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা